কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাট শিল্প নিয়ে চিঠির উত্তর পাওয়া গিয়েছে, ব্যারাকপুরে জানালেন পার্থ ভৌমিক সোমনাথ শ্যাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের পক্ষ থেকে সংসদে পাট শিল্পের ক্রমাগত বাজার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। সাংসদ হওয়ার পরে সংসদে গিয়ে আমাদের মন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি দিয়েছিলাম, অনারেবল গিরিরাজ। উনি তার উত্তর দিয়েছিলেন। সেই উত্তরটাই আমি স্যাটিসফাইড না হয়ে আমি আবার ওনাকে কিছু প্রশ্ন দিই। উনি তারও আমাকে উত্তর দেন। আমি তখন ওনাকে বলেছিলাম, আপনাকে আমার আরো অনেক কিছু বলার আছে, কিন্তু যে যে প্রশ্নগুলো আমি করেছিলাম জুট শিল্পের উন্নতির জন্য, জুট শ্রমিকদের জন্য, আমি খুব আনন্দিত যে গতকাল একটা প্রেস রিলিজ হয়েছে, যেটা আমি সোমনাথ শ্যামকে বলার জন্য অনুরোধ করবো, যেহেতু আমাদের বিধায়ক এবং ব্যারাকপুরের আমাদের আইনটিটিউসির সভাপতি, স্বাভাবিকভাবেই এটা ওর বলা উচিত, ও বলবে। আমি শুধু একটাই কথা বলবো, কালকে কেন্দ্রীয় সরকার যে প্রেস রিলিজটা করেছে, যেটা করেছেন তার জন্য আমি আনন্দিত। যে আমাদের যে দাবি ছিল, আমি যেটা বলেছিলাম, অনারেবল এমপি সুখেন্দু শেখর রায় যেটা নিয়ে এমপিকে চিঠি করেছিল, আমাদের অনারেবল এমপি ইউসুফ পাঠান যেটা নিয়ে সংসদে কৃষকদের জন্য প্রশ্ন তুলেছিলেন, পাট চাষীদের জন্য, সৌগত রায় আমার অনারেবল এমপি আমাদের যেভাবে লোকসভায় সমর্থন করেছিল, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে কালকে একটা প্রেস রিলিজ হয়েছে যেখানে আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়েছে। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পত্রে আমি এই চিঠি, এই প্রশ্নগুলো করেছিলাম। আমি আমার নেত্রীকে এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা জানাবো। তারা আমাকে রাস্তাটা দেখিয়েছিলেন যে এই পথে আন্দোলনটা করা উচিত, এবং আমি বলেছিলাম আমাদের আন্দোলন যদি কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করে তাহলে দরকারে মন্ত্রীর বাড়ির সামনে আমি ধর্নায় বসবো। আমি আনন্দিত যে ওনারা আমাদের দাবির মান্যতা দিয়েছেন, কিন্তু আমরা এটাও লক্ষ্য করব যেটা ওনারা বলেছেন সেটা কতটা বাস্তবায়িত হয়। যদি বাস্তবায়িত না হয় তাহলে আন্দোলনের পথ খোলা আছে। যেটা আজকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে ওনারা যে ঘোষণাটা করেছেন তাতে আমি আনন্দিত। আমি ট্রেড ইউনিয়নের আমাদের দলের সভাপতি, জেলার এবং বিধায়ক বন্ধু সোমনাথ স্যারকে অনুরোধ করবো ডিটেলসটা বলার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের ব্যারাকপুরের লোকসভার এমপি, যিনি চিঠি লিখেছিলেন গিরিরাজ সিংকে, যে পরিস্থিতিতে আজকে বাংলার জুট মিলগুলো চলে গেছে, সেগুলো প্রায় বন্ধের দিকে সব মিল চলে গেছে। সেই পরিস্থিতি থেকে উনি যেভাবে আন্দোলনের চিঠিগুলো লিখেছিলেন এবং বিভিন্ন প্রশ্ন করে তার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু সেগুলো সঠিক ছিল না। কিন্তু কালকে যে প্রেস রিলিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে হয়েছে, আমি আশা করি তার জন্য আমি সাধুবাদ জানাবো আমার এমপিকে, সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এটা করেছেন ইউনিভার্সিটিতে, ওনাদের যে ওনারা আমাদের যে ডিমান্ড ছিল যে আস্তে আস্তে অর্ডার কমে যাচ্ছে, সেই অর্ডারটাকে ওনারা বলেছেন যে 100% ফুড গ্রেনসে তারা চটের বস্তা ইউজ করবেন এবং 20% সুগারের ক্ষেত্রে ইউজ করবেন। যেটা আগেও বলা ছিল 80 এবং 20, সেটাকে 100% করেছে। এবং ব্যাপারটা হচ্ছে বাস্তবে কতটা হবে সেটা আগামী দিন, যেটা এমপি সাহেব বললেন, সেটা আমরা দেখে নেব। ওনারা বলেছেন 12,000 কোটি টাকা মিনিমাম পারচেজ জুট ইন্ডাস্ট্রি থেকে তারা করবেন, এটা একটা প্রতিশ্রুতি তারা তাদের দিয়েছে। এছাড়া তারা বলেছেন এতে লাভান্বিত হবে 4 লাখ ওয়ার্কার যারা আমাদের জুট ইন্ডাস্ট্রিতে আছে। এছাড়া 40 লাখ যারা ফার্মার্স আছে, যারা চাষি আছে, তারা লাভান্বিত হবে। তো মূলত যেটা ছিল আমাদের দাবি, যে অর্ডার পাওয়া, সেই অর্ডারের
কথা আমরা সুনিশ্চিত করেছেন এবং তারা আরেকটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই মানি ব্যাগস এর দামটা তারা বাড়াবে। আগামী একটা মেথোলজিক্যাল ডিজাইন করে তারা এই জুটের ব্যাগের দাম বাড়াবে। যদি তারা জুটের ব্যাগের দাম বাড়ায় তাহলে পুরো ইন্ডাস্ট্রিটা লাভবিত হবে, আর আমাদের যারা ওয়ার্কার্স এবং যারা ফার্মার্স চাষি আছে তারাও লাভবিত হবে। এটাই আমাদের ডিমান্ড ছিল, শর্টে আমরা সেটা জানালাম। এই ডিমান্ডটা তারা মেনে নিয়েছে। যদি আগামী দিন এটা পরিপূর্ণভাবে হয় তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি, যদিও এটা তাহলে হলে ভালো, আর না হলে যেটা এমপি সাহেব বলেছেন যে আন্দোলনের পথ খোলাই আছে। আশা করি যেটা ওনারা বলেছেন সেটা আগামী দিন নিশ্চয়ই বাস্তবায়িত হবে। এখন এই মুহূর্তে কত আছে? এখন তো 100 এই মুহূর্তে লাস্ট মাসে আমরা প্রত্যেক মাসে যেটা 3.5 লাখ বেল পাই, গত মাসে আমরা মাত্র 35,000 বেলের অর্ডার পেয়েছি। সেখানে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ডিফারেন্স, 35,000 আর 3.5 লাখ, তার মধ্যে বিশাল একটা ডিফারেন্স। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছি, যদি এই প্রতিশ্রুতিটা তারা সত্যিই রাখেন তাহলে আশা করি সব মিল আমাদের মিনিমাম 6 দিন এবং 3 শিফট চলবে, প্রত্যেকটি ওয়ার্কার লাভবিত হবে। আর যে প্রাইজিং এর কথা বলেছেন সেটা এখনো ক্লিয়ার করেননি। যদি প্রাইজিং সত্যিই বাড়ান তাহলে আমাদের ওয়ার্কার্স এবং চাষি দুজনেই লাভবিত। 12,000 থেকে ফিনান্সিয়াল ইয়ারে কোনো কেনাকাটা কেনা- কিনবেন তারা। এরপরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে কত জুট উৎপাদন করতে পারে? এই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেলে এখানে 1.5 লক্ষের উপরে আমাদের ডাইরেক্ট জুট ওয়ার্কার্স আছে, তারা লাভবিত হবে এবং চাষি তো পুরো বাংলা জুড়ে আছে, তারা সবাই লাভবিত হবে। চাষিরা আবার ঘোরাতে পারবে? 100 বার যদি জুট ইন্ডাস্ট্রি পুরোপুরি ভাবে চলে, 3 শিফট 6 দিন যদি চলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে চাষি আমাদের আবার পাটের হয়তো ক্রাইসিস হতে পারে, যেটা আমাদের বাইরের থেকে আবার হয়তো আনাতে হতে পারে। যদি সবটা যেটা বলেছেন, যা বিজ্ঞপ্তি জারি করেছেন, সেটা যদি বাস্তবায়িত হয়। আবার নিশ্চয়ই হবে, এবং যদি প্রাইসিং বাড়ায় তাহলে চাষিরাও সেদিকে ঝুঁকবে। যে পাটটা বানাতে গেলে অনেক রকম সমস্যা থাকে, জল লাগে, পর্যাপ্ত জল লাগে, পাটটাকে ওখানে ভেজাতে হয় 7-10 দিন, সেটাকে পচিয়ে তার থেকে পাট এক্সট্রাক্ট করতে হয়, অনেক খাটনির জিনিস। সেই হিসেবে খাদ্যশস্যের ক্ষেত্রে 100%, আর চিনির ক্ষেত্রে 20%। মানে জুট ব্যাগ ব্যবহার করা হয়। এটা যে সহজ কথা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।